हाई फ्रेंड्स वेलकम टू माई सोमास कुकिंग चैनल सबसक्राइब करुन सोमास कुकिंग चैनल के और बेल आइकन बाटने क्लिक करुन सोमास कुकिंग चैनल समस्त भिडियोर आपडेट सबार आगे पाওয়ার জন্য। आज আমি আপনাদের তেলে ভেজে কিভাবে পাউরুটি বানানো যায় তারই রেসিপি শেয়ার করব। এই লকডাউনের সময় এরকম একটা রেসিপি যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে সকলেরই খুবই ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে। আর এই পাউরুটিটাও একদম নরম তুলতুলে হয়, খেতেও খুবই টেস্টি হয়। চলুন তাহলে এখন এই তেলে ভেজে কিভাবে পাউরুটি বানানো যায় তারই রেসিপি আপনাদের করে দেখাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে নেবেন যাতে আমার এরকমই সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তেলে ভেজে পাউরুটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন, 1 টিস্পুন ইস্ট, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। তারপর সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন অয়েল। এখন আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তেলটা খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যাতে পাউরুটিটা বেশ সফট আর খাস্তা হয়। আর দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম, আমি আগের থেকে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ডিমটাও খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, হাফ কাপ প্রথমে দুধ দিয়ে দিলাম। তারপর ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে। একবারে পুরো দুধটা দিতে যাবেন না, অল্প অল্প করে মেশাবেন কারণ পুরো দুধটা আমাদের এখানে লাগবে না। আমার হাফ কাপ দুধের থেকে আর 1 টেবিল চামচ বেশি লেগেছে। দেখুন এরকম নরম সফট করে এটা মাখাতে হবে। এরপর এটা আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। অবশ্যই করে গরম স্থানে ঢেকে রাখার চেষ্টা করবেন। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন ডোটা ফুলে আমার ডাবল হয়ে গেছে। এখন এটা ভালোভাবে আরও মেখে নিতে হবে আর এটা এখন খুবই নরম অবস্থায় রয়েছে তাই এখানে আমি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমার আরও এখানে হাফ কাপ মতো শুকনো ময়দা লাগবে। একবারে পুরো ময়দাটা দেব না, অল্প অল্প করে ময়দা দেব আর ডোটা মিশিয়ে নেব। হাফ কাপ ময়দা দিলেই যথেষ্ট। দেখুন এখন ডোটা ঠিকঠাকভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখানে চাকি বেল্লা নিয়েছি আর ওপরে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম। এরপর ডোটা নিয়ে এইভাবে হাত দিয়ে ঠেসে একটু গোল করে নিচ্ছি আর দুদিকে শুকনো ময়দাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়, চাকি বেলার মধ্যে লেগে না যায়। এখন এটা গোল করে বেলে নেব, তবে এটা পুরো রেখেই বেলতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না, অন্তত হাফ ইঞ্চি মতো পুরো রাখতে হবে। সাবধানে কাজটা করবেন যাতে রাউন্ড শেপ দেওয়া যায় সেই চেষ্টাটা করবেন। আর দেখুন হাফ ইঞ্চি পুরো করে আমি বেলে নিয়েছি। এখন একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাসের মুখের সাহায্যে গোল গোল এরকম রাউন্ড শেপে পাউরুটিগুলো কেটে নেব। আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারবেন। একই রকমভাবে সব কটা পাউরুটি আমি কেটে নিয়েছি আর এগুলো এখন আমি তুলে দেখাচ্ছি। দেখুন ঠিক কীরকম হয়েছে। একই রকমভাবে সব কটা আমি কেটে নেব আর সব কটা কাটা হয়ে গেছে। এখন এই পাউরুটিগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য তাওয়াতে তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, একদম ডুবো তেলে এটা ভাজবো না। তেলটা হালকা গরম থাকা অবস্থায় পাউরুটিগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু এই পাউরুটিগুলো দেওয়া যাবে না, তাহলে দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে বা অথবা পুড়ে যেতে পারে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর যে স্পঞ্জি বা ফোলা ভাবটা পাউরুটির মধ্যে আসবে না। এখন আঁচটা লোতে রেখেই এইভাবে এক সাইডটা ভাজা হতে দেব।
এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে, ঠিক পাউরুটির মধ্যে যেরকম কালার থাকে। একে একে সব কটা পাউরুটি আমি উল্টে নিচ্ছি। উল্টানো হয়ে গেলে অপর সাইডটাও একই রকমভাবে ভাজা হতে দেব। দেখুন অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিয়েছি, আর দু সাইডে খুব সুন্দর একটা লাল ব্রাউন কালার চলে এসছে, দেখতেও সুন্দর লাগছে। আর আগের থেকে পাউরুটিগুলো অনেকটাই ফুলে গেছে। এইভাবে আর 1 মিনিট মতো ভেজে নেব। তারপর আপনাদের তেল থেকে তুলে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আর ভেতরটা দেখুন কতটা নরম ফাঁপা। নর্মাল পাউরুটির থেকে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, তাই আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।